দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করো। তাহলে আমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করি। প্রথমে আমার গড়গুলো তো অবশ্যই মুখস্থ রাখতে হবে। প্রথমে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় কটা? 5টা। 1 শ্রেণী ব্যক্তি, 2 কি শ্রেণী মধ্যমা, শ্রেণী মধ্যমা, 3 কি গণসংখ্যা, গণসংখ্যার আমরা কি ধরছি? এফআই। 4 কি ধাপ বিচ্যুতি, হ্যাঁ ধাপ বিচ্যুতিটা কত ধরছি? ইউআই। ঠিক আছে। 5 এফআই গুণ ইউআই। তাহলে আমার এই 5টা কর্ম মুখস্থ রাখতে হবে। কি কি? শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যমা, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি। তাহলে গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি, গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। অবশ্যই উঠাইবা। দেখো গড়ের সূত্রটা দেখো, এ প্লাস এটা বলে সামেশন, এফআই ইউআই এন ইন্টু কত? এস। এটা কিসের সূত্র? গড়ের সূত্র। এই সূত্রটা অবশ্যই তোমার কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। মুখস্থ না রাখলে তো হবে না। তাহলে গড়ের সূত্রটা কে? এ প্লাস এফআই ইন্টু কত? বাই এন ইন্টু কত? এস। আচ্ছা, আমার একটা কথা শোনো, এই দুইটা কিন্তু দেওয়া আছে ডাকে। শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যাও দেওয়া আছে না? এখন তোমার নির্ণয় করতো মধ্যক ধাপ বিচ্যুতি। তাহলে মধ্যক গুণ ধাপ বিচ্যুতি, গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি, গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। তুমি খেয়াল করো, মধ্যক নির্ণয় করার আমরা একটা আগে সূত্র জানি, সর্বোচ্চ সংখ্যা যোগ সর্বনিম্ন সংখ্যা ভাগ কত? 2। তাহলে 31 আর 40 যোগ করলে কত হচ্ছে? 71। 71 যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 35 দুগুণে 70 আর পয়েন্ট কত? 5। তাহলে 35 পয়েন্ট কত হয়েছে? 5। কিন্তু আমরা সবগুলাকে যোগ করা লাগবো না। শ্রেণী ব্যবধান যত আছে প্রত্যেকটা অঙ্কের সাথে শ্রেণী ব্যবধান কি করে যাব? যোগ করে যাব। তাহলে এই অঙ্কের মধ্যে শ্রেণী ব্যবধান কত? 10। 10 দ্বারা কি করব? যোগ করব। তাহলে 45 পয়েন্ট কত হইতেছে? 5। এরপরে কত হইতেছে? 55 পয়েন্ট কত হইতেছে? 5। এরপরে 65 পয়েন্ট 5, 75 পয়েন্ট 5, 85 পয়েন্ট 5, এরপরে 95 পয়েন্ট কত? 5। দেখো আমি শিখাইছিলাম তোমার, যদি প্রথমটা বের করতে পারো পরবর্তীর সাথে যত শ্রেণী ব্যবধান থাকো ওই রেজাল্টটা লাগে ওই শ্রেণী ব্যবধান কি করে দেবা? তুমি যোগ করে যাবো গা। আর একটা জিনিস তোমার শিখাইছিলাম, সর্বোচ্চ গণসংখ্যা যে 23, এটা কি করে হয়েছে? আমরা তো সর্বোচ্চ গণসংখ্যা 23 নাও হতে পারে, শিখাইছিলাম না? মনে আছে কি দ্বারা শিখেছেন? ক্রমযোজিত গণসংখ্যা বের করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে। এরপরে দেখো, তাহলে আমার সর্বোচ্চ গণসংখ্যা কত হইলো? 23। সর্বোচ্চ গণসংখ্যা কত? 23। এই 23টা এটা সর্বোচ্চ গণসংখ্যা, এটারে আমরা সবসময় অর্থাৎ এটা কত ধরুন? 0, 1, 2, 3, 1, 2, 3। আমরা উপরেও 1, 2, 3 যাবো, নিচেও যত ঘর যাবো, কিন্তু উপরে যত ঘর যাবো সব প্রত্যেকটা ঘর কি হয়ে যাবো? মাইনাস। প্রত্যেকটা ঘর কি হয়ে যাবো? মাইনাস। নিচে যত ঘর যাবো প্রত্যেকটা ঘর কি হয়ে যাবো? প্লাস। যেহেতু প্লাস, আমাদের সামনে দেখে প্লাস চিহ্ন দিতে হয় না, কারণ সামনে দেখে কোনো চিহ্ন নাই, মানে এটা কি চিহ্ন? প্লাস চিহ্ন। আর একটা জিনিস আমার এটা বের করতে হবে না? এটা তাহলে এটা সামেশন এফআই ইউআই। একটু লক্ষ্য করো তুমি, এখন আমার কি করছি? বড় সংখ্যা আর ধাপ বিচ্যুতি গুণ করলে তো এটা হইব
তাহলে 3 3 4 কত মাইনাস 12, ঠিক আছে। 10 দুগুণে কত 20, 10 দুগুণে কত মাইনাস কত 18, 0 কে 0, 13, 9 দুগুণে কত 18, 3 3 কত 9। এখন দেখো তুমি যোগ দিয়ে কেন করবাম, বিগ দিয়ে কেন করবাম। দেখো এইগুলা কি যোগ চিহ্ন না বিগ চিহ্ন না, এই বিগ চিহ্নটি একসাথে করো। আর এইগুলা কি যোগ চিহ্ন না, যোগ চিহ্নটি কেন করো। তাহলে দেখো বিগ দিয়ে যোগ করে কত হইতেছে, এনে হইতেছে 32, এনে হইতেছে বিগ দিয়ে দেখো, এনে হইতেছে 32 আর 18 কত হইতেছে 32 আর 18 50 মনে হয়। 32 আর 18 দেখো 50, হ্যাঁ 32 আর 18 হ্যাঁ মাইনাস 50 মাইনাস কত হইতেছে 50। এখন নিচে যোগ করো 13 আর হইতেছে কত এলো 18 কত হচ্ছে 22, 22 এর লগে 18 যোগ করো, স্যার 22 এর লগে 18 হ্যাঁ 40, স্যার 40। এখন দেখো মাইনাসের চিহ্ন বড় না প্লাসের চিহ্ন বড়, স্যার মাইনাসের চিহ্ন বড় না প্লাসের চিহ্ন বড়, মাইনাস। তাহলে মাইনাস 0 0 0 কত দেবো 10 থাকবো, তাহলে মাইনাস কত থাকবে না 10। তাহলে সামেশন এফ আই ইউ এর মান কত বাড়িছে 10। দেখো এই পর্যন্ত বুঝছো নি। আমরা ভিডিও অফ করব। দেখো এখন গাণিতিক গড়ের সূত্রটা দেখছো, জি স্যার। এখন দেখো ওয়ান আমার এর মান করতে বসাইবো, যার জায়গা যার মান বসাই দাও। দেখো এতে কি এতে হইছে, দেখো সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণী মধ্যমা, সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণী মধ্যমা একটু লক্ষ্য করো, সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণী মধ্যমা কত 65 পয়েন্ট কত 5। স্যার হ্যাঁ বিলকুল রান্না নেই দিয়ে দিয়ে আমাকে দিয়ে দিয়ে হ্যাঁ দিয়ে অঙ্ক আছে হ্যাঁ বুঝো দিলে দে। সর্বোচ্চ গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা কত 23, এর শ্রেণী মধ্যমা কত, এটা কত ধরবা এ, তাহলে এর জায়গাতে এর মান পাও কত 65 পয়েন্ট কত 5 যোগ, আর তো আমরা সামেশন এফ আই ইউ এর মান পাইছি কত পাইছি 10 -10 -10। এরপরে এতে মোট গণসংখ্যা কত পাইছি আমরা 80, তাহলে এইটা শ্রেণী ব্যবধান কত 10। একটা কথা শিখাইছিলাম, যদি কাটাকাটি যায় তাহলে সবার আগে কি করবা কাটাকাটি করবা, এই শূন্য আর এই শূন্য কি আগে কেটে নিয়ে জানা। এখন একটু লক্ষ্য করো, আমি আরেকটা জিনিস শিখাইছিলাম, সামনে যদি মাইনাস কারণ ছাড়াই তুমি মাইনাস বসাই দেবা, কি ছাড়া কারণ ছাড়াই। তাহলে 65.5 মাইনাস কত, এটা তো উপরে তো কত 10 আর এটা তো কত 8, অন 10 এর 8 দিয়ে ভাগ করো তো 1.25 আর 65.5 থেকে 1.25 বাদ দাও, স্যার 49.5 হ্যাঁ 49 65.5 থেকে 1.5 বাদ দাও, 1.25 বাদ দাও। এটা 64.25 64.25 যেটা আনসার। লক্ষ্য করো এদিকে, এখন তোমাকে গ নম্বর মধ্যক নির্ণয় করতে বলছে, কি নির্ণয় করতে বলছে মধ্যক। দেখো আমার এটা কিন্তু বিন্যস্ত পদ্ধতি না অবিন্যস্ত পদ্ধতি, বিন্যস্ত পদ্ধতি মধ্যক নির্ণয় করলে মধ্যকের গড় কটা 3টা, কটা গড় 3টা গড়। কি কি শ্রেণী ব্যক্তি গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা, কি সংখ্যা শ্রেণী ব্যক্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা।
এরপর তোমার মধ্যকের সূত্রটা তো অবশ্যই জানতে হবে না? মধ্যকের সূত্রটা লক্ষ্য করো। মধ্যকের সূত্রটা হচ্ছে এল প্লাস কি প্লাস এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm। h/কি fm। ঠিক আছে সূত্রটা একটু সবাই লক্ষ্য করো, বুঝতে পারছো সূত্রটা? আচ্ছা দেখো, এই দুইটা তো তোমার এনে দেওয়া আছে না? মধ্যকের তিনটা গড় আমরা জানি, কিন্তু এটি মানগুলো দেওয়া আছে, দুইটা মান দেওয়া আছে আর একটা মান কি করতে হয়? বের করতে হয়। তাহলে কি বের করতে হবে? ক্রমযোজিত গণসংখ্যা। দেখো 4 আর 10 কত? 14। 14 আর 8 কত? 22। 22 আর 23 কত? 22 আর 23 43। কত? 45। 45 আর 13 কত? 58 58। 58 আর 9 কত? 67। 67 আর 3 কত? 70 হয়েছে অঙ্ক তোমার? কি পরিমাণ তোমরা যোগ করো তোমরা দেখছো? 80 হ্যাঁ হইছে মনে হচ্ছে না। হ্যাঁ স্যার 80 না। দেখো তাহলে 14। 14 আর 18 কত? 14 আর 18 32। এগুলো পড়াশোনা করো। 32 আর 23 55 55 আর 13 68 68 আর 9 77 আর 3 80 এবার ঠিক আছে, আসলে 80 মিলেছে। আর মধ্যকের গড় মধ্যকের সূত্রটা কি? L L plus n/2 n/2 minus fc into h/fm h/fm। এখন প্রশ্ন হচ্ছে L তে কি? L এর মান বসাতে হবে না? সর্বোচ্চ গণসংখ্যা কত না? 6। শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা, এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা, এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তির কি ঊর্ধ্ব সীমা। তাহলে কত হচ্ছে? 61। একটু লক্ষ্য করো, যোগ এতে মোট গণসংখ্যা কত? 80। এফসি তে কি? সর্বোচ্চ গণসংখ্যার ক্রমযোজিত সংখ্যার উপরের সংখ্যা কত? এফসি কত? এফসি কত? 23। এইচতে কত? স্যার 32 স্যার fc এফসি 32। 32। এরপরে তোমার এফএম কত? এস কত? শ্রেণী ব্যবধান কত? 10। আর এস এফএম থেকে এরপরে হচ্ছে এফএম থেকে কি? সর্বোচ্চ গণসংখ্যা থেকে এফএম কত? 23 একটু লক্ষ্য করো এদিকে। 61 এটাতে এটা কাটলো কত? 40। 40 না? 40 বিট কত? 32। এটা 10 আর এটা কত? 23। 61 যোগ কত? তার 8। 10 কত? 23। 61 80 10 কত? 80। আর 80 রে 23 দিয়ে ভাগ করো তো। 80 ভাগ 23 মেলা রে কত? আরে আপনি স্যার 34 না 3.47 আর পরে এখন দেখো তাহলে 64.47 এর আনসার প্রায় এই যে আনসার। স্যার আমরা দেখুন এটা
কি নির্ণয় করতে হবে? আমার প্রচুরক নির্ণয় করতে হবে। চতুর্থ নম্বর করে দিল যে প্রচুরক নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? দেখো আমি এক ডাক দিয়ে কিন্তু সব অঙ্ক করে ফেলতেছি, আর এক ডাকে কিন্তু টোটাল অঙ্ক শেষ হয়ে যেতেছে, ঠিক আছে না? ডাক তো একই দিব না, আর কিছু দিব? তো প্রচুরকের কোনো কি নাই, কোনো ঘর নাই। হ্যাঁ, এইগুলোই তো কর, আর তো কিছু বলে না। কিন্তু এরপরে দেখো আমরা একটা অঙ্ক যদি মোটামুটি ভাবে পড়তে পারি, এক অঙ্ক দিয়ে আমাদের সব অঙ্ক হয়ে গেল। কিন্তু আমরা কি করি? পড়ি না। একটা অঙ্ক রিলাইজ করতে হলে, উপলব্ধি করতে হলে আমাদের হয়ে যায়। দেখো প্রচুরকের কোনো বল নাই, তবু প্রচুরক করতে হবে না। তবে প্রচুরকের কি আছে? একটা সূত্র আছে প্রচুরক। প্রচুরকের সূত্রটা কি? L প্লাস F1 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 F2 F2 into H. এটা কি প্রচুরকের সূত্র। এল তে কিন্তু আমরা সবাই জানি। এল তে কি জানি? সবাই জানি। এল তে কি জানি? সর্বোচ্চ গণসংখ্যা। হ্যাঁ, সর্বোচ্চ শ্রেণীব্যাপ্তির এটা ঊর্ধ্বসীমা, এটা ঊর্ধ্বসীমা, এটা কি সীমা? নিম্নসীমা। তাহলে কত? বলো তো কত? 61। বাস লিখলাম 61 যোগ। এখন কি মান বার করবো? এফ। দেখো একটু লক্ষ্য করো, আমি F1 এর মান বের করবো। F1 সর্বোচ্চ কোন সংখ্যা আগে লিখবো, ঠিক আছে না? এর উপরের সংখ্যা বিয়োগ উপরেরটা কত? 18। তাহলে 23 থেকে 18 গেলে কত থাকে? 5। আর F2 এর মান বের করবো। আবার সর্বোচ্চ কোন সংখ্যা ক্ষেত্রে আর নিচেরটা পরের সংখ্যা কত থাকে? 10। তাহলে আমি কি F1 এর মান বের করছি, F2 এর মান বের করছি, আর এস তে কি জানি আমরা? শ্রেণী ব্যবধান। কি শ্রেণী ব্যবধান? কত? 10। দেখো তো সবগুলা মান বের করতে পারছি। আরে ভাই, কেন আমরা তো পড়তে পারি না এটাই বুঝি না। তুমি একটু খেয়াল করে দাও, জার্জির জায়গা জার্জির মান বসা দাও। তাহলে F1 এর মান কত পাইছো বলো তো একটু? 5। তাহলে F1 এর 5 যোগ F2 এর মান কত পাইছো? 10। শ্রেণী ব্যবধান কত? 10। এখন 61 এর জায়গা 61 পরে থাক। তাহলে 3 কত হইতেছে? 9। 5 10 কত? 50। 3 5 কত? 15। ওকে, তাহলে এখন 61 50 সে 15 তে ভাগ করো তো 3 পয়েন্ট কত হইব? তাড়াতাড়ি 50 ভাগ 15। তিন দশমিক 333 3 আর লেওয়া লাগবো না। তাহলে 64.33 হ্যাঁ। প্রায়। লাস্টের স্যার 4 দিত না স্যার, 3 মেলা দিত স্যার। 5 এর উপরে গেলে এক দিতে হয়, 5 এর উপর থেকে শোনা এর জন্য এটা দিয়ে দেবো। তো প্রায় তো তুমি